আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। পবিত্র মাহে রমজান চলছে। অনেকে প্রশ্ন করেছেন, হুজুর দিনের বেলায় পবিত্র মাহে রমজান মাসে স্ত্রীকে চুমা দেওয়া যাবে কিনা, জড়িয়ে ধরা যাবে কিনা? জি, পবিত্র মাহে রমজান মাসে স্ত্রীকে চুমা দেওয়া যাবে এবং জড়িয়ে ধরাও যাবে। এ বিষয়ে হাদিস শরীফে আমরা যা পাই, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে রমজান মাসে দিনের বেলায় আলিঙ্গন করতেন, অর্থাৎ জড়িয়ে ধরতেন এবং চুমাও দিতেন। তবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণের ব্যাপারে ছিলেন সর্বশ্রেষ্ঠ নিয়ন্ত্রক। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসাচ্ছিলাম। ঈদ বছরে একজন যুবক আসলো, এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি রোজা অবস্থায় আমার স্ত্রীকে চুমা দিতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না। যুবক চলে গেল। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ আসলো। বৃদ্ধ আসলে নবীজিকে প্রশ্ন করলো যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার স্ত্রীকে চুমা দিতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন হ্যাঁ। যখন দুই ব্যক্তির দুই উত্তর নবীজি দিলেন, এতে সাহাবা ইকরাম একে অপরের দিকে তাকাতাকি করতে লাগলেন। নবীজি বিষয়টি অনুধাবন করলেন, বুঝতে পারলেন। তাই নবীজি বললেন যে, আমি প্রথম জনের জন্য, প্রথম যে যুবক আসছিল সে অনুমতি চাইছিল, আমি তাকে অনুমতি দিলামনি। আর দ্বিতীয়বার যে বৃদ্ধ আসছিল তাকে অনুমতি দিলাম, কারণ যে বৃদ্ধ সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, যুবক সে নিয়ন্ত্রণ করতে পারবে না। তার মানে যদি দিনের বেলায় কোনো যুবক যদি তার স্ত্রীকে আলিঙ্গন করে অথবা চুমা দেয়, এর দ্বারা সে নিজেকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সে এটা করতে পারবে। আর যদি নিয়ন্ত্রণ করতে না পারে, স্বাভাবিক নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এই জন্য কোনো যুবকের জন্য আমি মনে করি যে দিনের বেলায় তার স্ত্রীকে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা বা চুমা দেওয়া থেকে বিরত থাকবে। বৃদ্ধ সে নিয়ন্ত্রণ করতে পারবে, তাই বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চুমা দেওয়ার অনুমতি দিয়েছিলেন। নিশ্চয় মশলাটি বুঝেছেন, আমরা এই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।